হরে কৃষ্ণ হরে হরে এই রকম বই যেন হয় প্রত্যেকের ঘরে। হরে কৃষ্ণ হরে হরে এই বউ যেন হয় প্রত্যেকের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে। বাবা হরে কৃষ্ণ হরি হরি তোর পাল্লাই পরে মনে হয় লোব গলাই দড়ি। নাম না কে বারণ করেছে? কে বারণ করেছে? না আমি দড়ি এনে দেবো। সকালবেলায় কার্তিক মাসের দিন হ্যাঁ হরিতলায় ফুল বেল বাতা নাই, ঠাকুরের নাম নাই, শেষকালে স্বামীর নামে চিৎকার করে বেড়াচ্ছি। করবো না। ও লাউটো কোথায় কি খেয়েছে দিয়ে এখানে খকর খকর করে কাশছে। বলি কোথায় কি গিলে এলে? আমি হ্যাঁ এই যা নেমন্তন্ন ছিল। কার বাড়িতে? ওই তো বাচ্চুর বাড়িতে। বাচ্চু কি খাইয়েছে? বাচ্চু বললে যে এসো আমাদের বাড়ি। হ্যাঁ আমাদের আজ রাশের নেমন্তন্ন। আচ্ছা বাড়ি দিয়ে গেলাম। হ্যাঁ চরম খাওয়া দাওয়া। কি খাওয়ালো? লাল চা। লাল চা চরম খাওয়ান দাও? চরম খাওয়া দাওয়া। তাই নাকি? আচ্ছা শোনো, লাল চা খাইয়েছে? ওই লোকটা বলছি বললো হরি। শোনো লাল চা খাইছে তাই এত নাম করছো। এই জন্য তোমার সাথে সংসার করতে মনে হয় না। সত্যি কথা কবে বলবে বলো তো? আমি সত্যি কথা বলছি না। তা কি খাইয়েছে সত্যি করে বলো। ছোট লোকের বাচ্চা। না মনে ছোট লোক বলবে না। বলবো না? না। তাহলে তোর বাবার কথা শোন। বলো। তোর বাবা? হ্যাঁ আমার বাবা। আমাদের রাজশাহী এলো। হ্যাঁ এলো। এসে বলছে হ্যাঁ মা রে মা। হ্যাঁ তোর বাবা বোধহয় বাঁচে কিনা। আচ্ছা ওরে মা রে মা তোর বাবা বোধহয় বাঁচে কিনা। মা রে মা তোর বাবা বোধহয় বাঁচে কিনা। তোর বাবা এসে বলছে। হ্যাঁ কি বলেছে? তোর বাবা খেতে যাইলো মুড়ি। মুড়ি টুড়ি খেয়ে বুঝো। হ্যাঁ ওরে বাইর করেছে ভুঁড়ি। আচ্ছা ওরে মা রে মা তোর আমার বাবা বাঁচে কিনা। মা রে মা তোর বাবা বাঁচে কিনা। তোর বাবা খেতে যাইলো তাল। তাল টাল খেয়ে বুঝো বাইর করেছে। না মনে ছাদ বাটা। শোনো ওই ছাতার ওই বাটটা মুখে ভরে দেবো না মনে। কে তাল খেয়ে কি বার করছে? আমি খারাপ কিছু বললাম? হাগো না না আমি খারাপ কিছু বললাম? তাল খেয়ে কি বার করছে বলতে হবে। তোরে বাবা খেতে যাইলো তাল। তাল টাল খেয়ে বুঝো বার করে। এত করে হ্যাঁ করছিলে। দেখো তাল খেয়ে কি বার করছে জিজ্ঞেস করো। ও কালো মাসি আমি খারাপ কিছু বললাম না? আমি খারাপ কিছু বললাম? তা কি বলছো সেটা বললা। তাল খেয়ে কি বার করেছে বলতে হবে তো। তোরে বাবা খেতে যাইলো তাল। তাল টাল খেয়ে বুঝো। হ্যাঁ আমাকে সারাদিন করে গালা গাল। মাহারে মা তোর বাবা বোধহয় বাঁচে কিনা। মাহারে মা আর বলি না আমাদের নিরুলের রাস চলছে। হ্যাঁ রাসের দিনে আমার বাড়ি চলে গেছে। হ্যাঁ বাচ্চু শ্বশুর। আচ্ছা বাচ্চু শ্বশুর এসে হ্যাঁ এসে কি বলছে? আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। হ্যাঁ এসে বলছে ওরে বাচ্চু শ্বশুর খেতে যাইলো ওল। ওল টোল খেয়ে বাচ্চু শ্বশুর বাড়ি করেছে। হ্যাঁ গো বাচ্চু শ্বশুর কি বার করেছে বলো বলো। আমি আর কান্দা ঢুকতে পেলাম না মানে চাঁদা তুলে মারবে যদি বলতে না পারো। সব বনাশ করেছে। হ্যাঁ ওরে বাচ্চু শ্বশুর খেতে যাইলো ওল। ওল টোল খেয়ে বুঝো বার করেছে।
ঘুরছে শুধু, নেটটা ওইখানেই আটকে যাচ্ছে, নেট ষোলো মারছে। বাচ্চু শ্বশুর খেতে যাইলো ওল ওল টোল খেয়ে হ্যাঁ আমার বাড়িতে হেগে হ্যাঁ আমাকে বলছে তুই সালো তোল। মারে মা বাচ্চু শ্বশুর ওরে বাপরে কান্দা গাঁয়ে রাস্তায় কত কুটুম আসে জানিস? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। অনেক কুটুম এসেছে, তোমার বাড়ি কেউ আসবে না। বাহ। হার কিপটে বাড়িতে কে আসবে? খাইতে দাও না। ওই যে কটা শাশুড়ি, হ্যাঁ কটা শাশুড়ি এসেছিল। কটার বাড়ি না গিয়ে আমার বাড়ি চলিস। হ্যাঁ এসে কি খেতে চাইছে? হ্যাঁ কি খেতে চাইছে? বাবা কটা শাশুড়ি, হ্যাঁ ওরে কটা শাশুড়ি কেটে যাইলো মুড়ি মুড়ি টুড়ি খেয়ে আমার বাড়িতে হাঁকে ঝুড়ি ঝুড়ি মারে। কটা শাশুড়ি খেতে যাইলো আদা আদা টাদা খেয়ে মাগি বার করেছে। কি বার করছে? আদা খেয়ে কি বার করছে? আর বোধহয় বাড়ি ফিরে গেলাম না রে। তাহলে এর সাথে কে সংসার করবে বলো? এই মিনসিকে তোমরা ভালো বলছো, মুখের ভাষা দেখো। হ্যাঁ? কটা শাশুড়ি খেতে যাইলো আদা আদা টাদা খেয়ে ওর মাগি বার করে। ওই কটার বেটাকে জিজ্ঞেস করবে আমি পাই। কটার বেটাকে জিজ্ঞেস করবো? ও দিদিমা কি বার করছে না ঠাকুমা? ওটা দিদিমা দিদিমা ওরে কটা শাশুড়ি খেতে যাইলো আদা আদা টাদা খেয়ে হ্যাঁ কটা শাশুড়ি কান দাঁতে হাগে গাদা গাদা। বললাম আমি তখনই বললাম। কি বললে? যে সংসার করিস না। সংসার করার মন ছিল না, কিন্তু কি করব, একটা ছেলে হয়ে গেল, আর ফেলে যেতে পারছি না। দেখ ছেলে তো আমি করি নাই না, মনে খেয়েছো দিয়েছো চিত হয়ে শুয়েছো, আর ছেলে করনি কি বলছো? 3 মাসে ছেলে হয়ে গেল। 3 মাসে নয় গো, 3 বছর পর। তা তো 3 বছর? হ্যাঁ। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো হচ্ছে। ওলো বাবা লো, আমার মায়ের ক্যালেন্ডারে নিন্দে করো না। কেন? বাবা এই রাশে ঠাকুর এনে আমার মা ওই রাশে ঠাকুরকে মাথা ঠুকে মাথা ঠুকে মাথা ঠুকে তবে আমার মায়ের 18 গুন্ডা ছেলে হয়েছে। ক গুন্ডা? 18 গুন্ডা। আরে তোর মায়ের পেট হ্যাঁ না অমরকুণ্ডু রাইস মিল? আমার বাবাকে দেখতে হবে তো। না না একবারে ছেলের বস্তা বস্তা বেরিয়ে গেছে। তবে না তো কি, আর মিলছে তোমার সাথে বিয়ে হবে আমার একটা ছেলে। 18 গুন্ডা? হ্যাঁ। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। ও সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। তাহলে দেখো এক একটা করে অতগুলা ছেলে। হ্যাঁ। ছেলের দরকার নাই। কেন ছেলে দরকার নেই? ছেলের দরকার। আমার কত শখ ছিল, একটা ছেলে হলো আবার একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে আবার একটা মেয়ে হবে, ছেলে মেয়ে হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে। কন্ট্রোলে যত চাল আছে আমি ঘরে ভরে নেব। বাপরে, আমার 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 বউর পেট লাই তোমার আইসক্রিমের ফ্যাক্টরি। তবে না তো কি, ওই দেখো ছেলে পাপড় খাবে বলে দিয়ে গেছে। তোমার ভালো মেয়ে দেখে বিয়ে দিতে বাবা। আরামজাদা কোথা বিয়ে করছে, কোথা করলি? আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ওর সাথে বিয়ে দেবো, প্রিয়াঙ্কা বলে নাম। ঠিক আছে, দেখছো? বইলা হারি তোর শাশুড়ির পাঁপড় বটে রে, তোর শাশুড়ির পাঁপড়ের সাইজ বটে। দেখো দেখছো, তোর শ্বশুর যদি একবার পাঁপড় এম করে হাত পাঁপড় ধুই
দিয়ে পালিয়ে যাবে। না বুড়িটা হাত ভরে খাবে না। ওরাও খাবে বলছে। হ্যাঁ গো, ওরাও খাবে বলছে। ওই দেখো। কে খাবে? ওই দেখো পাঁপড়। এ পাঁপড় খাই নাই, বুড়ি মাগির মাবো। টাটকা পাপড় খাবে, বাসি পাপড়? টাটকা পাঁপড়। গিন্নি কি শোন, বলো। রান্না করেছিস? হ্যাঁ। কি রান্না করেছিস? আর কি রান্না করব? হ্যাঁ, সেই তো যা দিয়ে গেছো তাই রান্না করছি। ডাঁটার চচ্চড়ি আর ভাত। ডাঁটার চচ্চড়ি হ্যাঁ। আর ভাত। হ্যাঁ। শোন, আমার বাড়িতে বেশি খরচা করা হবে না। কেন? বাবাই পুজো পার্বণ চলছে, পাটার মাংস নিয়ে আসতে বলেছি বেটাকে। পাটার মাংস ঝোল করবো আর ভাত খাবো। বেটা পাঁচাই নিয়ে দেবে, খাবি? হ্যাঁ। তেলের দাম জানিস? তেলের দাম কত তাই? তেলের দাম জানিস? কত দাম? 150 টাকা কেজি। হ্যাঁ। ভাতে রান্না করবি, তেল দিবি না। হ্যাঁ। ঠিক আছে? তেল দেবো না তরকারিতে। সাবান মাখবি না। না মানে সাবান মাখতে হবে না? না, তাই গন্ধ ছাড়বে না। তেল কাটা তো দূরে নিবি। পয়সা খরচা করা যাবে না। কাপড় পরতে তো হবে, ভালো ভালো কাপড় তো চাই। কেন? আমার স্বামীর পয়সা আছে, এই গ্রামের লোক সবাই জানে। আর এই ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াবো? মাগি ধন করতে হবে না। এই যে সঞ্জীব নন্দন হ্যাঁ। আইসক্রিম ফ্যাক্টরি করেছে। হ্যাঁ। কি করে করেছে? কি করে করেছে? না খাইয়ে। কেন? প্রতিদিন আমাকে একটা করে আইসক্রিম দিয়ে যায়। তোকে হ্যাঁ। ও খদ্দের বানাবার লেগে। ওর পাকা বাড়ি হয়েছে, আমার এই পাকা বাড়ি করতে হবে। হ্যাঁ। বেটার বিয়ে দেবো না। তা তো জানি না। হ্যাঁ? শোনো, আইসক্রিম, ওই আইসক্রিম প্রতিদিন আমাকে একটা করে কেন দেয়? কেন তাই বলি? কেন দেয়? প্রতিদিন আসে আর বলে যে বৌদি কাকা বাড়িতে নাই তো। জিজ্ঞেস করো। বাবা সঞ্জীবে, আমি কাকা, আমার বউ বৌদি। তোমার কুলপি আইসক্রিম গলিয়ে যাবে। তোমার আইসক্রিম গলিয়ে দেবো একবার। আমি সে কাটি লাগানোটা খাই, কাটি লাগানো। ওর কাটির বেশ মোটা কাটি হবে। শোরের বাচ্চা। আমার দোষ নেই, ওই বলছিল। আজ থেকে আইসক্রিম খাবি না। কেন? আইসক্রিম খাওয়া দরকার নেই, বাড়িতে হ্যাঁ। নুন জলে চিনি দিয়ে জমিয়ে খাবি। মনে ওই জন্যই তো পাড়ার ছোড়াগুলো আমাকে মায়া করে সব খাবার দিয়ে যায়। এই তোমার কারণে, তুমি কিপন বলে। এই পাড়ার ছোড়াগুলো আছে বলে তাই আমি টিকে আছি। সবাই আসে? হ্যাঁ। কটার বেটা আসে না তো? কটার বেটা তো একবার বিড়ি ঠাড়ো করে চলে আসে, বলে বৌদি একটু আগুন দাও, বিড়ি খাবো। আমরা দেখো আমার কাছে তো দেশলাই নেই, আমার ওই আক্কাতে আগুন জ্বলছে, তুমি ওই বিড়ি গুজো দিয়ে টানতে টানতে চলে যাও। কটার বেটা এই কথা বলি? হ্যাঁ, আমি আগুন দেখিয়ে দিচ্ছি আক্কাতে, প্রতিদিন আক্কাতে বিড়ি ধরায় আর চলে যায়। খবরদার, খবরদার। কেন? বিড়ির আগুন ওকে দিবি না। কেন? বাবরে, ওর বিড়ির জ্বলন বেশি। শোনে, এরম করে হবে না। শোনে, এত কিপনগিরি করে থাকলে হবে না। হবে না। না, কত কি ভালো মন্দ রান্না করব, কুটুমজন আসবে, খাবে দাবে, আর না মনে বলছি 1 কেজি তেল হবে না, এই যে 2 মাস চালাতে হবে। ওরম করে চলবে? ওরম করে চলবে না। 2 মাস চলবে না? না, 2 মাস চলবে না, 1 মাস। 1 মাসই শেষ হয়ে যাবে। ওরে গিন্নি, কি খাই আর না খাই আনন্দ কর। বাবারে আনন্দ! কি আনন্দ করব তোমার সাথে? ও কিছু কিছু কথা মুখে বলা যায় না। ছোড়া গোলার অত্যাচারে আমাদের মনে হচ্ছে কিছু করা যাবে না। ও বলি বলি করেও তবু বলা হয় না। কি করে বলি মরিলা যে মরি, তুমি যে আমার শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না। ও বলি বলি করেও তবু বলা হয় না।
শুধু আর কেউ তো জানে না এ মন তোমায় ছাড়া আর কাউকে দেব না নাও কাছে না আরো কাছে না আমাকে নিয়ে তোমাকে না কিছু কিছু কথা মুখে বলা হয় না ও বলি বলি করেও তবু বলা যায় না বললাম আগে ছেলে দিস না একটু আনন্দ করবো আর বাচ্চা শুয়ে চলে এসেছে না 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 মা বাবা বাড়িতে সিরিয়াল লাগিয়েছে নাকি রে না 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 মাঠে ধান লাল হয়ে বসে যাচ্ছে আর মা বাবা যত বয়স হয়েছে ঠাড়ো হয়ে উঠছে মনে হয়েছে তো ও তো কোনো ভাব নেই যে মা দরজা খোল যে হবে হোক মন হয়ে গেছে লাগাও গো লাগা, 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 লাগা। আমি জানি আর কেউ তো জানে না এ মন তোমায় ছাড়া আর কাউ এ দরজা খুলবি হচ্ছে না গো হচ্ছে না হবে না হবার আশা নাই বললাম হবে না এই দিনের বেলা বলছে লাগা 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 যা, তুই যা। দাঁড়াও দেখি যা। কে এসেছে যাই যাই দাঁড়াও কে ছেলেটাকে মাঠে না 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 চার্জার মেশিন পিঠে লাগিয়ে পাঠিয়ে দিচ্ছ যা ধানগুলা লাল হয়ে বসে যাচ্ছে পেরে করে আইগা আমার এই ধান পেরে করে ধান পেরে করে দুটো পিঠ কাঁধ লাল হয়ে গেল ওরে আমার ধন রে আমার মানিক রে ধন বলেই না আমাকে ধন বলেই না কেন বাবা দেশে ধন নিয়ে যা টানাটানি করে যার বিয়ে দিয়ে করে চাষিরা যা টাকা ফুরিয়ে ফেলেছে হ্যাঁ আমাকে যদি ধন বলি দেশের লোককে চাষিরা এসে আমার ধন্য মঙ্গে লাগিয়ে বসে থাকবে হ্যাঁ 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 তোমার 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 ধনে চিনি লাগানো হ্যাঁ দেখো আঙ্গুল গজা দিয়েছে আঙ্গুল গজা আঙ্গুল গজা দিয়েছে আরামজাদা আঙুল গজা দেবে না দেখ কি অবস্থা এই আইসক্রিমটা তোমাকে দিয়েছে আঙ্গুল গজাটা আমাকে দিয়েছে ও শোনো বাবা বাবা এই ছেলেগুলা কেন তোমাকে ওই সময় নিয়ে দিচ্ছে বলো দেখি কেন বললি? সব বাবার অন্ন ধ্বংস করছে আর এই রাসের মেলাতে ভর্তি করছে আর তুমি আমার এমন কি বিন বাবা রাসের মেলাতে আমাকে এই চার্জার মেশিন কান্দ করে মাঠে পাঠিয়ে দিছো আমাকে একটা কান্নের কিনে দেয়নি জানিস আমি আর মাথা রাসেল মেলাতে পরে করতে যাবো গেলাম না না আমি মাথা পরে করতে যাবো না শোন বাবা বাবা আমার কথা শোন রে কি বলো যদি পয়সা থাকে হ্যাঁ তাই কান্দা লোকে বলবে কি বলবেন কি কি বলবে বলবে যে ওই অমুকের বেটা চললো হ্যাঁ বলবে বলবে তো আর যদি পয়সা না থাকলে কি বলবে কি বলবি বলবি কি বলবে বলবে শালুর বেটা চললো বুঝেছি ও ওরে তোর নাম কি সতীশ হ্যাঁ পয়সা থাকলে বলবে ওই দেখো বোঝেন বাবু ছেলে চললো সতীশ বাবু আর পয়সা না থাকলে বলবে বৈদ্যের বেটা সত্যি ওই বৈদ্যুর বেটা সত্যি হারাম তাই নাকি ও পয়সা খরচা না করে ঘরে ভরে রেখে দেবো হ্যাঁ পয়সাই হচ্ছে আসল জিনিস পয়সা যা নাই হ্যাঁ তার এই কান্দা গায়ে সম্মান নাই তাই নাকি হ্যাঁ যত সম্মান তোমার আছে এই যা হ্যাঁ নাকি পয়সা না থাকলে হবে সবটা পয়সা তো হয় নাকি সব পয়সাই চলছে ও তোমার কথা শুনলে হবে না হ্যাঁ তোমার কথা আমি শুনবো না কি করবি ওই যে ছেলেগুলো পয়সা নিয়ে কতজন তোমার আঙুল কথা দিতে পাপড় দিচ্ছে আমাকেও তো কাউকে দিতে মন হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাকে দিবি তো আমি মাঠটা বা পেরে করতে যাচ্ছি তোমার জন্য হ্যাঁ। সেই ধানে পোকা লেগেছে তারা আবার আমাকে ঠাট্টা করছে কি বলছে তোমার লেগে বলছে তোর বাবার যতই পয়সা থাকুক হ্যাঁ। তোর বাবা ধানে লাল ছাড়াইতে পারলি তা বটে তা বল লাল ঠেকছে না চাইছে না ওরা গান করছে পোকাতে কি করছে বলছে দেখ রে চাষি দেখে যা এই পোকারি কি ক্ষমতা বলছে দেখ রে চাষি দেখে যা পোকারি ক্ষমতা বিষ পেরে করে ধান বাঁচাতে পারলি না রে চাষি ভাই বিষ করে ধান বাঁচাতে পারলি না বলছে দেখ রে চাষি দেখে যা পোকারি কি ক্ষমতা দেখ রে চাষি দেখে যা পোকারি ক্ষমতা বিষ করে ধান বাঁচাতে পারলি না রে চাষিরা বিষ করে ধান বাঁচাতে পারলি না রে চাষিরা বিষ করে ধান বাঁচাতে পারলি না ওরে ধান যাই যাক হ্যাঁ
আমার যে সুদের ব্যবসা আছে, এই সুদের ব্যবসায় আমার দিন চলে যাবে। তার জন্য তো বলছি সুদের ব্যবসা তোমার খাবে কে? ছেলে খাবে না, আমার মা খাবে না, তোমার কোন গোষ্ঠী আছে খাবে? শোন বাবা, আমার যা ধান হয়েছে হ্যাঁ তাতে আমার 3 মাস চলবে। আচ্ছা আচ্ছা ওই জন্য বলছে বাকি 9 মাস হ্যাঁ কি খাবো? ওই পুকুরের পাঁক খাও, না মনে পাঁক খাও 9 মাস দিয়ে, তারপরে ওই 3 মাস ধান খাবো। ও বাবা কি বলতে হয় দেখছিস? শোনো, হ্যাঁ? তোমার কথা শুনবো না, তুমি মরে গেলে কে মালিক হবে? আমি তো হবো। ওরে হারামজাদা, তোর মালিকের আমার দরকার নাই। শোনো, আমাদের পাড়ার ছেলেগুলো দেখো মোবাইল নিয়ে সব কি করছে, সেলফি তুলছে। হ্যাঁ। আমাকে তো তোমাকে মোবাইল কিনে দিতেই হবে। হ্যাঁ দিতে হবে, আমার আমার মান ছেলে সম্মান চাইছে। থাকছে না, সবাই হয়েছে তোর বাবা এত বড় লোক, হারামজাদা একটা মোবাইল কিনে দেয় না। বাবা মোবাইলে কি হয় বাবা? মোবাইলে বাবারে তো অনেক কিছু, এবারে নেট চালিয়ে দেবা, হ্যাঁ। তোমার যা মন হবে তাই দেখতে পাবা। ওরে কি হয় তোর বাবাকে বল, আমি বললে কেন করাবো? পাঞ্জাবি গান শুনতে পাবা, হ্যাঁ নাকি? পাঞ্জাবি গান? হিন্দি গান, বাংলা গান, ছাইছবি গান, যে কোনো গান অর্ডার করবা আর এবার লেট দিয়ে দেবে এবার। হ্যাঁ তো এটা বাংলাদেশের গান, ওই ভালো গান, সব ভাইরালের গান। ভাইরাল গান শোনো, হ্যাঁ, হ্যাঁ, ভাইরাল গান। ও খাইরুল তোর হাতে গোলাপ ফুল, বাহ বাহ। একবারে বাংলাদেশে ঢাকা খুলনা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ? ঢাকা খুলনা লেট দিচ্ছে। ওগো খুললে খুললে ঢাকা খুললে খুললে। কি গান? ঢাকা খুলনা। হ্যাঁ হারামজাদা, ঢাকা খুলনা না বলি ঢাকা খুলনা। শোনো গানটা শোনো, বল, বল, বল। পাগল হয়ে যাবা, ভাইরাল গান। বল। ও খাইরুল তোর হাতে গোলাপ ফুল, বাবা ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল। খাইরুল তোর হাতে গোলাপ ফুল, ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল। খাইরুল হারামজাদা গান শুনো। খাইরুল তোর হাতে গোলাপ ফুল, এ শালাকে জন্ম দিয়ে আমি করেছি ভুল। খাইরুল আরে বাবা হারামজাদা গান গাইবি, ভালো গান গায়, বগলে বগলে চুল বলার কি দরকার? হারামজাদা গান পাঞ্জাবি গান শুনবা? পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি টপ গলার লপকা হ্যান্ডসা বাজা। কি রকম? গা তো- मैं दर्दी रब रब कर दे, मेरा दर्दी रब रब है, रब रब है, रब रब मैं दर्दी रब रब कर दे, के कहे चुई मुई चुई मुई चुई मुई, मैं दर्दी रब रब कर दे, के कहे चुई। এ লাউটো বুকো গো। হ্যাঁ? হ্যাঁ বুড়ো বয়সে দুধ তোলা রোগ এ হয়েছে। শালোর গান দেখো দেখিনি, শালো মানুষ কোন করা গান। তুমি কি করছিল এটা? এটা লব লব গান দেয়। আমার ছেলে নাচ দেখাচ্ছে। ও বাবা, এ? বাবা একটা মোবাইল কিনে দাও বাবা, মোবাইল মোবাইল কিনে দাও, নইলে আমার মাকে আমাকে নিয়ে একবার রাস্তার মেলা দিয়ে ঘুরতে নিয়ে চলো। তোকে দেখো কত ছেলে মেয়ে তার মারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ মাকে আমাকে নিয়ে একবার রাস্তার মেলাটা ঘুরিয়ে নিয়ে এসো বাবা, চ এসো। চ আচ্ছা চলো দাদি চলো। চ। ওগো খাওয়াবে, ঘুগনি খাওয়াবে তো? হ্যাঁ ওরে চ। চলো এক্ষুনি রাসের মেলা দেখে আইবো। ওগো আমার কি ভাগ্য গো, আমার স্বামী রাসের মেলা দেখাবে। চ বাবা চ। রসের মেলা যাবি? হ্যাঁ রসের মেলাতে হ্যাঁ গেই প্রত্যেক দোকানে বাচ্চুর নাম করবি, কি বলবো? বলবি ওর নামে লিখিয়ে লাও, ও খাতা করে ও দিয়েছে। খাতায় খাওয়াবে সব। এ ভাই, চ চ বাবা চ। চ। ও সত্যি যাবো? রঙ্গ কহ গো রঙ্গ, কহ গো রঙ্গের নাম রে, কহ গো রঙ্গ, কহ গো রঙ্গ, কহ গো রঙ্গের নাম রে, কহ গো রঙ্গের নাম রে, কহ গো রঙ্গ, কহ গো রঙ্গ। বলি ভোর হইল দুয়ারে খোলো, এ শালো চুরি করবে বলো গো। কহ গো রঙ্গ, কহ গো
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। জয় নিতাই। নিতাই নিতাই বাবা, ভালো আছেন? হ্যাঁ, বাবা কোথা বাড়ি বাবা? বাবা হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে নদিয়া, নদিয়া। নবদ্বীপের মাল? হ্যাঁ বাবা। তা বাবা দিনে বাড়ি দেখো, রাতে ডাকাতি করো নাকি? এ কি বলছেন বাবা? হরে কৃষ্ণ হরি হরি। আমি এই মানুষের দ্বারে দ্বারে হ্যাঁ। ভিক্ষা করে কিছু খুচরো পয়সা, আর মায়েরা কিছু চাল ডাল আমাকে দেয়। আরে হারামজাদা মেয়ে ছেলের কাণ্ড না, এ শালা কাঁড়া গতর, শালো খাইতে খাইতে পারো না? কি বলছেন বাবা? খাটার ভয়ে হরি নাম করতে লেগেছ? না গো বাবা, তা নাই। হবে? আমরা ঠাকুরের নাম নিয়ে হ্যাঁ। ওই মানুষের দরজায় দরজায় যাই, আর মায়েরা মায়া দেখে লাও বাবা লাও, লাও বাবা লাও। ছেলে তা বিয়ে থা করি তো? কি বলছেন বাবা? বলছে বিয়ে করি তো? যেটুকু ভিক্ষা করে সঞ্চয় করি হ্যাঁ। সেটুকু ঠাকুরের নামে তুলে রাখি। আমাদের কি আর সংসার জীবন আছে বাবা? ও সংসার ফংসার নাই? না বাবা। তা তোমার ভিক্ষা করে কত টাকা হয়? বাবা তুমি বয়স্ক মানুষ, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে মিথ্যা কথা বলবো না। না দরকার নাই। এই কান্দ্রা গ্রামে হ্যাঁ। এই সামান্য এক পাড়া ঘুরেছি, দিয়ে তাতেই 500। কি হলো বাবা? শালা চাষবাস বাদ দিয়ে ভিক্ষা করতে লাগবে। শালা 500 টাকা বাবা এক পাড়াতেই 500? হ্যাঁ, আবার আগামীকাল হ্যাঁ। আর এক পাড়া গিয়েছিলাম, আচ্ছা, আচ্ছা। ওই 10 পাড়া, আচ্ছা আচ্ছা। সেখানেও 500। হাজার? হাজার বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ তাহলে মুসলমান পাড়া গেলে তো 1000 টাকা করে বেশি পাবা। তাহলে সব পাড়াতেই শালা তো মাল বাগিয়ে দিচ্ছে। না বাবা। হ্যাঁ বাবা, তা কত টাকা হয়েছে? বাবা এই কান্দ্রা 2 পাড়া ঘুরেছি, হ্যাঁ হ্যাঁ 2 পাড়াতে 500 ওই যেটুকু চাল পড়েছিল হ্যাঁ। সব বিক্রি টিক্রি করে আর খুচরো পয়সা নিয়ে হ্যাঁ। 500 1000 টাকা হয়েছে আমার। ওই রাস হচ্ছে, ওই পাড়া দিয়ে যাও নাই তো? না বাবা, ওই পাড়া দিয়ে যাবো ওই আগামীকাল, হ্যাঁ হ্যাঁ। আগামীকাল যাবো। যে শোনো, যাবা যাবা, যদি টাকা পয়সা থাকে হ্যাঁ। তাহলে সাবধানে রেখে দিও। কেন 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 বাবা? বাবার ওদের যা চাঁদার জুলুম, টাকা দিয়ে কেটে নিচ্ছ ওরা। তা বাবা কত টাকা আছে তোমার কাছে? বাবা আমি নিজে পেটে না খাইয়ে হ্যাঁ হ্যাঁ আমার ওই নিমাই সন্ন্যাসীর জন্য হ্যাঁ। আমি আশ্রমের ওই মৎসব করার জন্য হ্যাঁ। 1000 টাকা রেখেছি বাবা। বাবা হুম? টাকাটা আমার কাছে রেখে যাও। কেন বাবা? কেন কেন কেন? কাল সকালে হ্যাঁ। তুমি যেদিন বাড়ি যাবে আচ্ছা আচ্ছা। সেই দিন আমার কাছে ওই টাকাটা নিয়ে যাবে। তা কথাটা মন্দ বলো নয় বাবা। আরে হ্যাঁ? এই কাঁদা লোকে আমি জানেন আমি কেমন মানুষ? আমি লোকে ধান মারিয়ে যাই, কাঁচা ইলে বা দিই। আমি কত শালাকে ঢিপে পুরি করে দিই। বাবা বাবা তাহলে আমি যেদিন আমার দেশে ফিরে যাব নদিয়া, হ্যাঁ। সেদিন আপনি টাকাটা আমাকে দিয়ে দেবেন। এই বামুনের ছেলে আমি, হ্যাঁ বাবা। আমি বাচ্চুর মতো টাকা দিয়ে কেটে নেবো? না বাবা, তাহলে এই টাকাটা এই সঙ্গে করে ঘোরা নেই কি দরকার? এই দেখো বাবা, 500 1000 টাকা বাবা। বাবা ও বাবা, আমি কান্দা কমন দামি মানুষ। এ দেখো কটা পাঁচটা বাদ দিয়ে জিলাপি বাটি দিয়ে, তাহলে দেখো কটা বাদাবে 5টা না জিলাপি দিয়ে। আমি আমার সম্মান কত। হ্যাঁ বাবা, তুমি সত্যি ভালো ও মানুষ বাবা। বাবা, ও তুমি কি করছো? ওই ভিখারি মানুষ, ওই ভিখারি মানুষ দূরে দূরে ভিক্ষা করে 1000 টাকা জমিয়েছে, ওর টাকা তুমি কেন রেখে দেবো? ফেরত দাও। না বাবা, ভালো মানুষ, ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ। আমি ভালো নাই? হ্যাঁ বাবা। আরে ওকে আমি কথা দিচ্ছি, ও যেদিন নদিয়া ফিরে যাবে হ্যাঁ বাবা। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। বেশ বাবা, বেশ। হ্যাঁ যা বাবা যা। তাহলে এখন আসি বাবা। হ্যাঁ যা যা আসি গোপাল, আসি বাবা। যা যা যা। বাবা জয় রাধে রাধে, শালা ভিখারি পড়বে গা দে। ওই ভিখারি তো জানো না তুমি কি রকম মাল। কেন কেন আমি তোমাকে হারে হারে চিনি, তুমি কি রকম লোক। কেন কেন? ওই বয়স্ক মানুষ টাকাটা তুমি কেন রেখে দিলে? এই, হ্যাঁ এই,
এ কান্দা লোকে চান্দা নিয়ে নেবে, কোথা চুরি হয়ে যাবে। তুই জানিস আমি ভালো মানুষ, ও টাকাটা যেদিন বাড়ি ফিরে যাবে সেদিন আমি ও টাকাটা দিয়ে দেবো। আরে ফেরত দেবে তো? হ্যাঁ, হ্যাঁ। ফেরত দেবে তো? এই। এই ঠিক আছে, আমি মাকে যেয়ে বলছি। হ্যাঁ যা যা বল গা। হ্যাঁ আরে হাম দাদা আমি টাকা দেবো না। হ্যাঁ গো পরের টাকা আমি কেন নেবো? উপরে ভগবান নাই, মাথায় বাজ বইবে। পরের জিনিস কেন নেবো? পরের জিনিস ঠেলে আমি লাই। হরিবরাই নম কৃষ্ণ যাদুবাই নম, যাদুবাই মাধবাই কেশবাই নম হরিহরাই। এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল। এ টাকা শালা সেই বরিগির টাকা, এই টাকা ফেরত তো দিতেই হবে। হরি হরাই নম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। বাবা আমাদের সাঁজি বাড়িতে হ্যাঁ বাবা। হরিব কীর্তন হয়, বড় বড় কীর্তনে আসে। আচ্ছা আচ্ছা বাবা, তার সাঁজি বাড়িতে একপালা গান করে দিও। দেবো বাবা, হ্যাঁ। কিন্তু তার আগে যে আমি দেশে চলে যাব। হ্যাঁ খোলা নবদ্বীপ হ্যাঁ বাবা। চলে যাবে? হ্যাঁ নদিয়া। নদিয়া? হ্যাঁ নদিয়া নবদ্বীপ। নবদ্বীপ তো যেতেই হবে বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ তা কি ব্যাপার? ওই ব্যাপার বলতে ওই আপনাকে যে আমি 1000 টাকা হ্যাঁ। এই গ্রামে গ্রামে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যে 1000 টাকা আপনাকে জমা দিয়েছিলাম, হ্যাঁ, আপনি বলেছিলেন যে যাবার সময় আপনাকে টাকাটা ফেরত দেবো, সেই টাকাটা নিতে এসেছি বাবা। এ কি হলো ঠাকুমশাই? আমি মনে করলাম শালা বরিকে মজি গিয়েছে, শালো টাকা লেবার লেগে চই দিয়েছে যে। হ্যাঁ বাবা। ও টাকা? হ্যাঁ ওই টাকাটা নিয়ে হ্যাঁ। আমি আমার দেশে ফিরে যাব। হ্যাঁ, আমার নিমাই সন্ন্যাসীর আমি সেবা দেবো বাবা। আমি যাই 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 টাকাটা নিয়ে আসি দাঁড়া। কই রে সত্যি এ সত্যি সত্যি এই যে এই বড়ি গিয়েছে যে একটু চা জল খাওয়া। হ্যাঁ ও আর কটার টাকা বাবা আমাকে দিতে হবে। হ্যাঁ, চা তো দিতেই হবে, চা জল দিতে হবে না? মা ভালো আছেন মা? হ্যাঁ বাবা ভালো আছি। মা এই বাবার অনেক নাম শুনেছি, এই কান্দ্রাতে বাবার অনেক নাম আছে। হ্যাঁ তাই মা আমার ওই নিমাই সন্ন্যাসীর জন্য আপনি কেজি 5 চাল দেবেন না? হ্যাঁ কেন দেবো না? হাজার হাজার ভক্ত মা, সেই মৎস্য। 5 কেজি চাল দেবো, 5 কেজি। হ্যাঁ মা, না বাবা, বাবার মতন আপনি ভালো মানুষ। বাবা তুই সে কচুর বই থেকে কচু এনে দিস তো। ঠিক আছে। বাবা। বাবা হ্যাঁ বাবা বলুন। বাবা বলুন বাবা বলুন। তাহলে এসো, এই সমানে ওই নবদ্বীপ যাও এসো। না বাবা আমি নবদ্বীপ যাব তো, হ্যাঁ তো এই আমার টাকাটা দেন। টাকা এই টাকা তোকে দিলাম না? আমাকে? হ্যাঁ আমাকে বাবা আপনি কখন টাকা দিলেন? আপনি যে বললেন যখন দেশে ফিরবে তখন টাকাটা আমার কাছ থেকে নিয়ে যেও। হাগো হাগো তোমাদের সামনে টাকা দিলাম না? শালা বড়ি কি কত বড় বদমাস! বাবা কি বলছেন বাবা? শালা বড়ি কি নবদ্বীপের মাল, শালা চিটার। বাবা কি বলছেন? হ্যাঁ আমি ন্যায্য আপনাকে 2 500 টাকা নোট হ্যাঁ? আমার ভিক্ষা করা টাকা বাবা। ভগবান বিচার করবে গো শালো, আমি ন্যায্য টাকা দিয়ে দিলাম। বাবা ওই ঠাকুরের নামে শপথ করে বলুন হ্যাঁ? আপনি আমাকে টাকা দিয়েছেন? আমি দিই নাই। না বাবা না, এ শালা বলছে কি রে? আপনি টাকা দিয়েন নাই বাবা। কি হলো এ শালাকে সাপে খাবে। বাবা? বাবা, ও বাবা মেঘনা বাবা জোরাত করে বলছি বাবা, টাকা যদি নিয়ে থাকো দিয়ে দাও বাবা। হ্যাঁ, কাকা হ্যাঁ আমি নেই দেখি না টাকা দিলাম, আমি টাকা দিলাম না, হয়তো ও বলছে জানে না। তুই টাকা টাকা দিলাম না। বাবা আপনি টাকা দেন নাই বলেই হ্যাঁ,
ওই দুধের বাচ্চা ছেলে বলছে জানি না। বাবা ও নাবালক ছেলে, ওকে কেন মারছেন বাবা? হ্যাঁ, আমার ধর্মের টাকা আপনি ফেরত দিয়ে দেন বাবা। ন্যায্য টাকা দিয়ে দিলাম সবাই জানে, আর সারা বলছে টাকা দিই নাই। কে? এই সাধুকে যখন আপনি মারধর করছেন, হ্যাঁ, হ্যাঁ, মারধর করলে চলবে না। টাকা যদি নিয়ে থাকেন তাহলে দিয়ে দেন। হ্যাঁ। আর তাহলে আমাদের গ্রামে হ্যাঁ। প্রধানের কাছে বিচার চাইবো। প্রধান, হ্যাঁ। চল, প্রধান। জয় সাধু বাবা। আমি ন্যায্য আপনি আমার আপনাকে সঙ্গে টাকা আসুন দিয়েছি তো। বাবা। মনে করে দেখেন হ্যাঁ। না, ধর্ম বলে এখনো একটা জিনিস আছে বর্তমান সমাজে, হ্যাঁ, তার সাজা আপনাকে পেতে হবে। এই যে, ও ভিখারি বাবা, হ্যাঁ, আমার বাবা যদি সত্যি করে আপনাকে টাকা দিয়ে থাকে তাহলে বলুন, স্বীকার করুন, বাবা তো যা বলছে দিয়ে দিয়েছে। না বিশ্বাস করো বাবা, দেয় নাই? তুমি নাবালক ছেলে, হ্যাঁ। আমি তোমার দিব্যি করে বলছি, তোমার বাবাকে আমি যে টাকা বাবা, রাখতে দিয়েছি তোমার বাবা বাবা, ফেরত দেয়নি। বাবা প্রধানের কাছে যাবে হ্যাঁ, বাবা, টাকা প্রধানের যদি কাছে দিয়ে যাবো। থাকে দিয়ে দাও বাবা। সাধু বাবা, নবদ্বীপ যেতে হবে না, প্রধানের কাছে চলো। হাই 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 রে, ওই জন্য বলে কাল হয়ে যাও, কাল বিড়ালের চাষে বাঘের গা। ন্যায্য টাকা দিয়ে দিলাম, আর এই শালা বর্গি চ প্রধানের কাছে চ। হ্যাঁ, যাবো সাধু চ। বাবা, যাবো। ধর্ম বলে যদি কোনো জিনিস থাকে হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার ন্যায্য বিচার আর সেই সাজা আপনাকে পেতেই হবে ঠাকুরমশাই, পেতেই হবে। আমি যাবো প্রধানের কাছে। চলো সাধু বাবা, চলো। ও বাবা, বাবা, বাবা সত্যি টাকা দিয়ে দিয়েছো তো? এ তো আমার বাচ্চা লয়, সুর হ্যাঁ? বাচ্চা আমার হয়ে বলছে মাগো। এই আমি ন্যায্য টাকা না দিলে মিথ্যে কথা বলি? ঠিক আছে, প্রধানের কাছে না নিয়ে চালাবে, চলো হ্যাঁ যা, যেতে তো হবে, এসো। চ। প্রধানের কাছে যাবো, আমি ন্যায্য টাকা। হাজার টাকা, হাজার টাকা রোজগার করতে পুঁত ফেটে যায়। শালা, প্রধান কি করবে? প্রধান কি সত্যি নাকি? প্রধান বহুজনের ঘরের টাকা মেরে দিয়েছে, তার বেলায় তো কিছু হচ্ছে না নাকি? দেখি বিচার করবে বলছে বাচ্চু, বাচ্চু যে কতজনের মেরেছে তা দেখছে না। আরে বাহ, বলছে বাচ্চুর কাছে বিচার হবে। হোক, কত নেতা বিচার করে দেখি। হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য শালা বড়ি কি আমায় প্রধানের কাছে নিয়ে যাচ্ছে। টাকাই আমায় মানুষ চিনাইছে। এইভাবে দিনের পর দিন সমাজে যারা অন্যায় অত্যাচার করছে আমি কখনো নীরবে সহ্য করবো না। ও, নমস্কার প্রধান সাহেব, নমস্কার। আরে আসুন আসুন, কি ব্যাপার হঠাৎ আপনাদের কি হয়েছে? সাধু বাবা, সব খুলে বলো। প্রধান সাহেব, আমি আপনার নাম শুনলাম হ্যাঁ, যে আপনি ন্যায্য বিচার করেন। এই মানুষ ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে, আমি যদি মানুষের পাশে না থাকি তাহলে কিসের জন্য আমাকে ভোট দিল তারা? আমি গরিব বলে কি? প্রধান সাহেব, প্রধান সাহেব, আপনি এই বয়সে আমার পায়ে ধরছেন কেন? কি ব্যাপার? ধরবো না? আপনি প্রধান, সম্মানে বড় নাকি? তাই বলে পায়ে ধরতে হবে? তাই ধরবো না? না, পায়ে ধরা দরকার এ, নেই। আমি আপনার গাঁয়ের মানুষ। কি হয়েছে বলুন? আর এই শালা লদ্দিয়ার মাল, প্রধান সাহেব শালা বর্গি। বিশ্বাস করুন, এই কি আপনার হাত ঠিক নেই? কাকে মারতে কি কাকে মারছো? না, হ্যাঁ বলো, কি হয়েছে বলো। প্রধান সাহেব আমি গরিব, এই শালা বর্গি, হ্যাঁ আমি বৈষ্ণব, বৈষ্ণব। হ্যাঁ হ্যাঁ, জাতিতে বৈষ্ণব। বেশ। আপনাদের এই গ্রামে এসেছিলাম ওই নদিয়ার নবদ্বীপ মায়াপুরের নিমাই সন্ন্যাসীর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, আর সেই ভিক্ষার টাকা হ্যাঁ, আমি জড়ো করে চাল ডাল সব বিক্রি করে জড়ো করে ওই ভদ্রলোককে আমি 1000 টাকা রাখতে দিয়েছিলাম। আচ্ছা আর উনি বলেছিলেন আচ্ছা, যে তুমি যেদিন দেশে ফিরে যাবে হ্যাঁ। সেদিন তোমাকে এই টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। কিন্তু বিশ্বাস করুন, আমি ধর্মের নামে বলছি প্রধান সাহেব,
আমি দেশে যাব, ওই টাকাটা যেই চাইতে এলাম ওই মানুষটা বলছে টাকা আমি দাঁড়ান দিয়ে দাঁড়ান, দিয়েছি। আপনি যে ধার্মিক মানুষ, আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? হ্যাঁ প্রধান সাহেব। কি ব্যাপার? আগে আপনি এই জন্য পায়ে ধরছিলেন আমার? আগে টাকাটা কেন দেননি বলুন? এই আপনার মাথায় হাত দিয়ে বলছি। কোথায় হাত দিচ্ছেন আপনি? আগে ওকে মাথা। না অত দূর লাগাই পাই না, নিচে মাথাতেই দিয়ে দিই। হ্যাঁ গো, আগে বলছো তুমি নাকি টাকা নিয়ে নিচ্ছ, টাকা যদি নিয়ে থাকো দিয়ে দাও। প্রধান সাহেব, হ্যাঁ বলুন। আমি আপনার গাঁয়ের মানুষ, হ্যাঁ আমি মিথ্যা কথা বলবো না। ও আমাকে 1000 টাকা দিয়েছিল, হ্যাঁ 1000 টাকা দিয়েছিল, বেশ। 1000 দিয়েছিলি। কই আমি বলি নাই যে 500 দিয়েছে? না 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 প্রধান সাহেব, বাবা ঠিক বলছে, 1000 টাকা দিয়েছে, আমি দেখেছি, ও তাই বুঝি। আমিও দেখেছি বাবা 1000 আর টাকা টাকাটা দিয়েছে। দেওয়া? দাওয়াটা আমি বলতে পারবো না। আমরাও দেখেছি। 1000 টাকা দিয়েছে। হ্যাঁ এইবার আমার কেউ ছিল না, তখন আমি ওকে 1000 টাকা শোধ করে দিয়েছি। এই আমরা মাথায় হাত দিব। আরে আমার মাথায় হাত দিতে হবে না। তবে আপনি পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ, তার দিবি করতে পারেন, হ্যাঁ। ঈশ্বরের নামের দিবি করতে পারেন, ব্রহ্মার নামের দিবি করে বলুন তো যে দিয়েছেন। আগে হ্যাঁ আমি দিব্যি করে পারছি, হ্যাঁ? আমি দিয়েছি। আপনি প্রধান বলুন সাহেব, না, কোথা- বিশ্বাস কোথা- করবেন না। কোথা হাত দিতে হবে? বিশ্বাস করুন, এ সাধু বাবা মিথ্যা কথা বলে না। বিশ্বাস তাহলে- করুন, ও বলছে দেয় না, রে বলছে দিয়েছে, এখন আমি কি বিচার করবো এর মধ্যে? আগে বলে শুনুন, আগে আমাদের গ্রামে যে মা কালীর মন্দির আছে, আপনি তো জানেন খুব বিশ্বাসী জায়গা। ওই মা কালীর মন্দিরে একটা ঘন্টা আছে, ঘন্টা। আগে হ্যাঁ যে মিথ্যা কথা বলে ওই ঘন্টা ছিঁড়ে তার মাথায় পড়ে সে মারা যায়। তাই চলুন ওই ঘন্টাতে গিয়ে দাঁড়িয়ে, নিচে দাঁড়িয়ে বলবেন যে আমি টাকা দিয়েছি, আর ও বলবে যে আমাকে দেয়নি। দেখি কার কথা সত্যি। যে মারা যাবে সেই মিথ্যা কথা বলছি। তাই হবে প্রধান সাহেব, তাই হবে। ধর্ম বলে এখনো বর্তমান সমাজে কোন জিনিস আছে, আমি মায়ের থানেই ওই মা কালীর মন্দিরে জাগ্রত মা কালী ঘন্টা আছে। ঘন্টায় হ্যাঁ, ঘন্টার নিচে দাঁড়িয়ে বলতে হবে যে টাকাটা আমি দিয়েছি। তাই হবে। কিন্তু মনে রাখবেন, আগে যদি মিথ্যা কথা বলেন ঘন্টা ছিঁড়ে পড়ে আপনি মারা যাবেন কিন্তু। এর আগে বহুজন মারা গিয়েছে। হ্যাঁ, এর আগে অনেক মারা গেছে। আগে সত্যি যদি তুমি টাকা নিয়ে থাকো দিয়ে দাও। হ্যাঁ। কেন জাগ্রত কালী, হ্যাঁ। ওই ঘন্টা না হলে তোমার মাথায় ছিঁড়ে পড়ে যাবে, যদি নিয়ে থাকো। ওরে আমি ন্যায্য টাকা দিয়েছি, মা কালী জানে। জানো তো? হ্যাঁ চলুন চলো। তাহলে চলুন চলুন। চলুন সে বলুন, চলুন চলুন। চলুন প্রধান সাহেব, আমি মায়ের মন্দিরেই যাব। ও মা তারা, বাবা বাবা রে। সামনে বছর পুজো তো দেখলা তো, হ্যাঁ একটা মেয়ে সেই কাঁচা সরা চুরি করেছিল, হ্যাঁ ওই ঘন্টায় ছুঁয়ে দিব্যি করে বলেছে আমি সরা চুরি করি নাই, আচ্ছা। সঙ্গে সঙ্গে সেই ঘন্টা ছিঁড়ে মাথায় করে মারা গেল। সবাই এখন জানে। যদি টাকা পাও না দাও দিয়ে দাও, হ্যাঁ বাঁচবে তো টাকা দিয়ে দাও। ওরে না চ চ, আমি ন্যায্য টাকা দিয়েছি। তুমি সত্যি বলছো তো? চ চলো। ও মা তারা, আমারে করো পার ও মা তারা। শালা এ যা যুগ, এ যুগে ধর্ম আগে না অধর্ম আগে। শালা অধর্ম ছোটে আগে, ধর্ম বসে হাগে, অধর্ম ছোটে আগে। শালা শালা বড়ি কি তোকে টাকা দেবো? ছোটে আগে, অধর্ম বসে হাগে। টাকা তোকে দিতেই হবে। টাকা না দিলে আমাদের এখানকার মা কালী যা জাগ্রত, শালা ঘন্টা মাথায় পড়বে। শালা ধর্ম আগে না অধর্ম আগে? অধর্মই আগে। ধর্ম বাবা রে, বাবা
যেও না বাবা। কেন রে? বাবা বাবা তুমি ঘন্টা ছিঁড়ে দিবি করো না বাবা। কেন কেন? ঘন্টা ছিঁড়ে মাথায় পড়বি বাবা যদি না দিয়ে থাকো। ওরে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ গো, কি রে? তুমি তো কথাই কথা আমাকে মিথ্যা কথা বলো। চুপ! আমি টাকা ওর টাকা আমি হাতে করবো? এই যে ওই যে মা কালীর ঘন্টা নেমে আসছে রে। আসুন, এই যে মা কালীর ঘন্টা, এই ঘন্টা দাঁড়িয়ে বলতে হবে ঘন্টা ছুঁয়ে যে আমি টাকাটা দিয়েছি, যদি পড়ে যাই আপনার মাথায় আপনি মরে যাবেন। বাবা বলি কি, বাবা বলি কি, বলো। এই তো আই। যদি মিথ্যা কথা বলিস ওই ঘন্টা ছিঁড়ে মাথায় পড়বে তো ভোগাম্মা। আমি দেখ ন্যায্য টাকা দিয়ে দিলাম। যা যা বলকে যা, বলুন বলকি সাহেব, আপনি বলুন। যা বল, বল। যা বল। হ্যাঁ বলুন, এখানে দাঁড়িয়ে বলুন। বিশ্বাস করুন প্রধান সাহেব, আমি ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলছি, এই বয়স্ক বৃদ্ধাকে আমি 1000 টাকা দিয়েছিলাম, এই বৃদ্ধ মানুষটা আমাকে টাকা ফেরত দেয়নি। হাত দি বল। এই মায়ের ঘন্টা ছুঁয়ে এই মন্দিরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি আপনি আমাকে টাকা ফেরত দেননি। সরে আসুন। প্রধান সাহেব দেখলেন তো, দেখলেন সাধু বাবা যা বললো। এইবার আমার দান। তাহলে ও যদি মিথ্যা কথা বলতো। বাবা তুমি যেও না বাবা। বাবা রে, ওই যে সাধু বাবা সত্যি কথা বলি ঘন্টা ছিঁড়ে মাথায় পড়লো না বাবা। ভয় বাবা লাগছে তুমি গো। যেও না বাবা। এ সাধু মরল না তো? আরে ও শালা বলি কি মরল না তো? ও যদি মিথ্যা কথা বলতো তাহলে ঘন্টা ছিঁড়ে পরে মারা যেত। এইবার আপনাকে বলতে হবে। আমি ওই মিথ্যা ঘন্টা কথা ছুঁয়ে। বললাম, আমি মিথ্যা কথা বললাম। আপনি বলুন, তাহলে এই ঘন্টায় হাত দিতে হবে। ঘন্টা ছুঁয়ে বলতে হবে। কাজটা ঠিক করলি না রে বাবা। না বাবা, আপনি বয়স্ক মানুষ, সত্যি কথাটা বলুন যে আমার 1000 টাকাটা আপনাকে যাচ্ছে। আমি মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা কথা বললাম। হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলছেন। এই কান্ডার মানুষ দেখুক, আমি ওর টাকা নিয়েছি, দিয়েছো? আমি ওর টাকা নিয়েছি। মা কালী তুমি দেখো মা, ধর টাকা, ধর টাকা ধর। মা টাকা দিয়ে দিলাম, এই সবাইকে টাকা দিয়ে দিলাম। আমি হাত দিয়ে বলুন, হ্যাঁ, আমি যদি আপনার সাহস থাকে তো ওই ঘন্টায় হাত দিয়ে বলুন। আমি তোকে টাকা দিলাম না, কয় টাকা? ওটা তো লাঠি। আমি টাকা দিলাম না। না, টাকা আপনি দিয়েন নাই। দিই নাই তো, আমি টাকা দিই নাই। না, টাকা আপনি দিয়েন নাই। আপনারা দেখুন টাকা দিই নাই, ভগবান দেখুক টাকা দিই নাই। আমি মা কালীর ঘন্টায় হাত দিয়ে বলছি অক্ষণি ওকে টাকা দিলাম দিলাম দিলাম। কই আমি বললাম না? প্রধান সাহেব, আপনি যে বলেছিলেন ওই মায়ের মন্দিরের ঘন্টা যে মিথ্যা কথা বলবে তার মাথায় পড়বে, কই ওই বৃদ্ধ মানুষটা তো পড়লো না। মূল্য না, ওই তো ঘন্টা উপর দিকে উঠে গেল। দে 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 আমার লাঠি ফেরত দে। শুনুন, এর আগে যা ঘটনা ঘটেছে, যে মিথ্যা কথা বলেছে সেই কিন্তু ঘন্টা ছিঁড়ে পরে মারা গেছে। তাইলে দেখুন এখন আমি কি ঠাকুর দেবতা আছে, ঠাকুর দেবতা আছে, ওই শালো মূল্য না। আপনি সাধু না ভণ্ড সাধু? দাও না। শালাকে মার, ওকে সাধু আমার বাবাকে অপমান শালাকে মার। আরে থামুন। কথা শুনুন, ও মিথ্যা কথা বলেনি। তাহলে ও যখন যদি মিথ্যা কথা বলতো তাহলে ঘন্টা ছিঁড়ে ও মারা যেত। ও তো মারা যায়নি, তা ওকে মেরে লাভ নেই। সামনে আমাকে আমার স্বামীকে মিথ্যে সাজিয়ে দিচ্ছিল তো, হ্যাঁ? ঘন্টা যদি গায়ের মাথায় লোকেদের ছিল বলুন, তো গায়ের কি লোকেদের- হতো? প্রধান সাহেব এই গায়ের লোককে বলুন যে আমি নির্দোষ। আমি বলছি মা কালীর মন্দিরে দাঁড়িয়ে এই বোঝেন বাবু, নির্দোষ। নির্দোষ। হ্যাঁ নির্দোষ। মা কালীকে বলে দেন। মা কালীকে বলছি, একে মারবেন না, আরে এও নির্দোষ। কেন? ও যদি দোষী হতো তাহলে ঘন্টাটা ওর মাথায় পড়তো। না না, আরে বাবা সত্যি তাহলে কি এই মন্দিরে মা কালী আর নেই? গায়ের লোকের কাছে আমার অসম্মান করে দিলে। শুনুন, এর বিচার আমি আর করতে পারলাম না। হ্যাঁ, ঈশ্বর সেই বিচার করবে, মাথার উপর আছে। যে অপরাধ করবে তাকে এই শাস্তি একদিন পেতে হবে, তাতে বৈষ্ণব ঠাকুরই হোক আর আপনি হোক। হ্যাঁ, বেরো শালা, বেরো বেরো শালা।
না না আমাকে তো অন্যায় বলে দিল। ধর্ম বলে এখনো মাথার উপরে কোন জিনিস আছে? তাই আমি- হরিনাম করছে যে হুটুরা পড়ে যাচ্ছে। হ্যাঁ মিথ্যা কথা আমার স্বামীর নামে, আমার স্বামীর নামে এত মিথ্যা কথা, ওই জন্য মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। হ্যাঁ হরি হরি করছে আর রাত্রেবেলা চুরি করছে, আর আমার স্বামীকে বলছে ওই টাকা দেয়নি। ওই সাধু বাবাকে আমি গ্রাম থেকে তাড়াবো তাড়াবো হ্যাঁ তাড়াবো। তোর বাবার অপমান হলো। অন্য সাধু তোর গ্রাম শোনা, এই দেখ তোর বাবার কত নাম এই গ্রামের সব লোক জানে, আর তোর বাবাকে মিথ্যাবাদী সাজাচ্ছিল। আমাদের মান সম্মান হারিয়ে দিও। ছাড়বি না, ওই হরি নামই করুক আর যাই নাম করুক, চল তো। ওকে ছাড়বি না, চল কোথায় তুই ওকে নবদ্বীপ মেয়েরা পাঠাবি। আয়। শালা বামুন, গায়ে লোকের কাছে আমার অসম্মান করলি গো। শালা তোর ব্যবস্থা করছি দাদা। শালা 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 বামুন তোর ব্যবস্থা করছি। এই ঠাকুর, ঠাকুর মশাই, আরে কৃষ্ণ খাইতে দেবে? বাবা আপনি? আমি তো তোকে খুঁজে বেড়াইছি। ও টাকাটা দেওয়ার জন্য? না তবে টাকা শালা দিয়ে দিয়েছে, আবার টাকা দেবো? বাবা, এলে বাবা খেতে পারি নাই। বাবা এই জিলাপি কোথা খাই? অনেকদিন ধরে খাবার পাইনি বাবা, হ্যাঁ। তাই এই আপনার দেওয়া হ্যাঁ। এই জিলাপি খেয়ে আর সামান্য জল খেয়ে আমি দেশে চলে যাবো বাবা। সেই ভালো, দেখ আমার উপকারটা দেখ। হ্যাঁ বাবা, আর আমরা- ঠিকই বলেছেন বাবা। শালা মুরগি। না বাবা, ঠিক বলেছেন বাবা। এই বৃদ্ধ মানুষটা এতই ভালো যে শেষ পর্যন্ত আমাকে খাবার দিয়ে গেল। না না, এই খাবার খেয়ে আর একটু জল খেয়ে আমি আমার দেশে ফিরে যাব। তাই হারাম দাদা শয়তান, না না আমার বাবার মান সম্মান ধুলোতে মিশিয়ে দে। আমার এই বাবার দেওয়া মিষ্টি খেতে লজ্জা করে না তোর? এই মিষ্টি আমি তোকে খেতে দেবো? আরে শালা, কি করছো বাবা? আমার বাবার গোটা গায়ের সামনে মাথা হেড করেছিস, আর বাবার সেই মিষ্টি আমি তোকে খেতে দেবো? এই মিষ্টি আমি খাবো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি রে। কি বলছো বাবা? তোমার বাবা দিয়েছিল আমাকে, তোমার বাবা আমাকে খেতে দিয়েছিল বাবা। কি হলো বাবা, কি হলো? বুকটা ঝুলে গেল সাধু বাবা, আমার বুকটা জ্বালা বড় করে গেল। বাবা মা! আমার বুকটা ঝুলে গেল মা। সত্যি? বাবা কি হলো বাবা? বাবা গো বাবা রে। বাবা, কি হলো? তুমি ওই সাধু বাবাকে যে জিলিপিটা দিয়েছিলে না বাবা, হ্যাঁ। ওই সাধু বাবাকে খাওয়ার জন্য, তাই তোমাকে অপমান করেছিল বলে ওই সাধু বাবার হাতে থেকে ওই জিলিপি কেড়ে আমি নিজে খেয়ে নিয়েছি বাবা। খাওয়ার পরে আমার বুক চলে যাচ্ছে বাবা, সত্যি? আমার দম আটকে যাচ্ছে বাবা। সত্যি? বাবা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাবা ঘরে, ওই জিলিপিতে তুমি বিষ মাখাইছিলে বাবা। সতীশ, বাবা গো, না বাবা না। বাবা পাপের ফল কেউ ভাগ নেই না বাবা, সত্যি? তাই তো তোমার ওই পাপের টাকা আমি ভোগ করতে চাই না বাবা। বাবা গো, ওই পাপের টাকা নিয়ে তুমি থাকো বাবা। আমার বুকটা চলে গেল বাবা। কি করলি তুই বাবা? তুই আমার ছেলেকে বিষ খাইছিস, তুই আমার ছেলেকে বিষ খাইছিস, তোকে মেরে দেবো। আরে কি ব্যাপার আপনাদের মধ্যে কান্নাকাটি রোল সব কি হয়েছে বাড়িতে? এত কান্নাকাটি এই শালা, এই শালা আমার ছেলেকে বিষ খাই দেবো। কে খাইছে? এই শালা আমার ছেলেকে বিষ খাই। বর্গে বসাই, ছি 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 ছি, আপনি একজন ভক্ত, ঈশ্বরের নামে সবসময় দেশে দেশে ঘুরে বেড়ান, আর আপনি কিনা টাকার জন্য ওর ছেলেকে বিষ খাই মেরে দিয়েছেন। বিশ্বাস করুন প্রধান সাহেব, ওই বৃদ্ধ মানুষ আমাকে বলছে তুই মিষ্টি কটা খা আর সামান্য জল খেয়ে তুই দেশে ফিরে যা, তোর টাকা আমি দিয়ে দিয়েছি। সেই মিষ্টিটা ওর ছেলে এসে আমার হাতে থেকে কেড়ে খেয়ে নিল। না ওরে সত্যি। ব্রজেন বাবু, প্রধান সাহেব,
ওই বরিকের কোনো দোষ নাই। তাহলে কার দোষ? দোষ আমার। আপনার দোষ? বিশ্বাস করুন, ওই 1000 টাকা আমি দিইনি ওকে। সে কি? আমি সেদিন লাঠিতে ভরে দিয়েছিলাম টাকাটা ওর হাতে। মা কালী আমার উপরে ঘন্টা পড়েনি। আমি রাগে ওই বরিকে বিষ খাইয়েছে। আমি জিলাপিতে বিষ ফাইল করেছিলাম। সর্বনাশ! আপনি কি আর করেছেন? সেই বিষ আমার ছেলেকে খেয়ে নিয়েছে। থাক, তাই পাপ আগে নয়, ধর্মই আগে। ধর্ম যদি না থাকতো পৃথিবী ঠিক থাকতো না। তাই আমার বাপে আমার ছেলে আজকে দুনিয়ার বুক থেকে চলে গেল। ওগো ওগো জগতের মানুষ, নিজের হাতে নিজের ছেলেকে বিষ খায়ও না। ধর্মের জায়গায় পাপ কাউকে বাপকে ছাড়ে না। তাই আমার ছেলে চলে গিয়ে পাপের সাজা দিয়ে গেল। পাপের যে কর্ম আপনি করেছেন তার ফল আপনাকে পেতেই হলো। দেখলেন তো, এখনো পৃথিবীর বুকে ধর্ম বলে কোনো জিনিস আছে? অধর্ম সব জায়গায় জয়লাভ করতে পারে না। যে পাপ করেছিলেন আপনার প্রায়শ্চিত্ত আপনার ছেলে তার প্রাণ দিয়ে করে গেল। ঠাকুর মশাই যান, আপনি বাড়ি ফিরে যান। আপনাকে 1000 টাকা আমি দিয়ে দেবো। আসুন আমার সঙ্গে, তাই হবে আসুন আমার সঙ্গে, টাকা আমি দেবো। আসুন।